হাই বন্ধুরা, দেখো আমি আবার তোমাদের সামনে এসে গেছি। কী বলো, তোমার কাকিমা বলো, জেঠিমা বলো, যাই ইচ্ছে তোমাদের মনে চায় আমাকে বলতে পারো। হ্যাঁ, আমি অনেকদিন একটু মানে বেঁকে ছিলাম, কারণ বলো নানা রকম মানে পার্সোনাল ব্যাপারে। আবার একটু এলাম যে একটু তোমাদের দেখাই একটু কিছু করে। হ্যাঁ, তা আজকে আমি কি করছি বলো তো, এই চিংড়ি মাছটা দেখছো, চিংড়ি মাছটা এনেছি। চিংড়ি মাছ, এর সাথে আমি ফুলকপি, আলু, কুমড়ো আর ক্যাপসিকাম দিয়ে একটা পেঁয়াজ লাগবে, একটুখানি টমেটো রেখেছি, আর এই রসুন থেতো করে রেখেছি। এইসব দিয়ে একটা পাঁচমিশালি রসা বলতে পারো। আচ্ছা, পাঁচমিশালি সমস্ত কিছু দিয়ে আমি একটা রসা মতো করছি চিংড়ি মাছে। সবসময় তো দেখো নারকোল দিয়ে, তারপরে সর্ষে পোস্ত এসব দিয়ে আমি করে সেটা হচ্ছে ভাপে করি, এমনি পাতুরি মতো করি, অনেক কিছু করি। কিন্তু আমার এইটা মনে হচ্ছে এইটাতে করলে না আমার এটা দিয়ে সমস্ত খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে, আর কিছু আলাদা করে করতে হচ্ছে না, তাই না? হ্যাঁ। তাই আমি শুরু করি রান্নাটা আজকে। তোমার সামনে দেখো, আমি গ্যাসটা আগে অন করি। গ্যাসটা অন করে নিলাম। এইবার আমি চিংড়ি মাছে এই মধ্যে আমি একটু, চিংড়ি মাছটা আমার খুব ফেভারিট। চিংড়ি মাছটা যেরকম করে করো গন্ধটাই ভালো লাগে। হুম। চিংড়ি মাছে আমি একটু নুন দিচ্ছি, একটু হলুদ দেবো, একটু লেবু রস দেবো। তবে কি হয়? আমার ভালো লাগে, নরম হয়, গন্ধটা ভালো গন্ধ, লাগে, হ্যাঁ, টকটক একটা। ভাবটা থাকে। এটা আমার স্পেশালিটি। ব্যাস হয়ে গেল। এবার আমি এটাকে মানে চটজলদি রান্নাই হবে, চল জলদি মানে সব একসাথে করে নিচ্ছি। মানে আলাদা একটু ভেজে নেবো আমি আসবো আগে। তা আমি আগে চিংড়ি মাছটা একটু ভেজে নেবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু সামান্য আগে তেল দিয়ে মাছটা ভেজে নিই। ভেজে হালকা ভাজবো, অল্প তেল। মাছটা একটু মেখে নিই, একটু নুন হলুদ দিয়েছি, লেবু রস দিয়েছি। এই দেখো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে নিই। একবারে সব ভেজে নেবো, একবার আলাদা আলাদা করে অল্প অল্প করে করবো না, চট জলদি খাওয়া। হালকা ভেজে নিই। দেখো ভাজা আমি বেশি ভাজবো না, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে ভাজা। হ্যাঁ, আমি এঁঠোটা একটু মানি তো, ওই জন্য হাতটা একটু ধুয়ে নিই বারবার। হ্যাঁ, ঠিক আছে। এবার একটু তেল দেবো এটার ভিতর, এই তেলটাতেই গন্ধটা থাকবে, মাছের একটা গন্ধ সেটা থাকবে। এটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, নুন একটু দিচ্ছি, একটু হলুদ দেবো, একবারে দিচ্ছি, মাখতে হচ্ছে না আমাকে। এই দেখো, এই যে করে রেখেছিলাম এটা দেখো, এইগুলো আমি ফুলকপি আলুটা আগে, ক্যাপসিকামটা পরে দেবো, ফুলকপিটা আগে দিচ্ছি। শীতকাল আসছে, ফুলকপি পাওয়া যাচ্ছে, পেঁয়াজ কপি। হ্যাঁ, এখনও শুরু হয়েছে অল্প অল্প। আলুটাও দিয়ে দিচ্ছি একবারে, আমি আলাদা আলাদা করবো না। দেখো এক আলাদা মাখতে হলো না। এবার এটার মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দেবো। হ্যাঁ, চিংড়ি মাছের গন্ধটা, ওই তেলটা আমি আলাদা করে করলাম না, এই ক্যাপসিকামটা পরে দেবো। এটা একটু ভেজে রাখি আমি, হ্যাঁ ভাজতে থাকি আমি তাহলে। দেখো আমার ভাজাটা হয়ে গেছে, আমি ভাজাটা তুলে নিচ্ছি। একসাথে সব ভাজা হয়ে গেল। ভাজাটা এটার মধ্যে আমি তুলে দিচ্ছি, এই বাটিটাতে।
সুন্দর রংটা লাগছে না? হ্যাঁ, মনে হচ্ছে এখনই মনে হচ্ছে হয়ে গেছে ওদের রান্না। খেয়ে নিই এখন। হ্যাঁ হ্যাঁ, এটা ভেজে রাখলাম। এবারে আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার কী করবো বলো তো, এটার মধ্যে আমি একটু পাঁচফোড়ন দেবো। আর তেলটা আগে দিচ্ছি না, আগে পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। এই যে সেন্টের জন্য, সব সেন্ট গন্ধ। এই যে হ্যাঁ, একটু এটার একটা সুন্দর গন্ধ একটু বেরোয় পাঁচফোড়ন দিলাম। পাঁচমিশালি। এইবার রসা, এটা টাইপের রসাই বলবো এটাকে, চিংড়ি মাছ দিয়ে সমস্ত ভেজ দিয়ে এই শুকনো লঙ্কা দিলাম। এবার দারচিনি দিচ্ছি। আচ্ছা, এবার এলাচগুলো দিলাম, ছোটো এলাচ। ফাটিয়ে, হ্যাঁ। লবঙ্গ দুটো দিলাম, লবঙ্গ দুটো দিচ্ছি। তেজপাতা একটু চিড়ে দিচ্ছি, চিড়ে দিলাম। এবার আমি এটাতে একটু তেল দেবো। আচ্ছা, আমি বেশি তেলে রান্না করবো না, মোটামুটি তেল। যার এবার তেলটা দিয়েছে, এবার দেখো খুব বেশি সময় লাগবে না আমার। না, আমি সবসময় এই আমার নিজস্ব মতো, নিজের মতো করে ঘরোয়া রান্নাই পছন্দ করি। হ্যাঁ, simple আমি এটা খেতেও নিজেদের তৃপ্তি মতো খাওয়া যায়। হ্যাঁ। আমি খেতে আরাম পাই, নিজে মনে হচ্ছে বাড়িতে বসে বসে খাচ্ছি বাড়ির রান্না, এটা মনে হয় আমার। হ্যাঁ, যাক এবার আমি দেখো এই তেলটার মধ্যে আমি এই পেঁয়াজটা, এই যে দেখো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার রসুনটা আমি একসাথেই দিয়ে দেবো, যাতে থেতো করে রেখেছি। রসুনের তো একটা আলাদা গন্ধ। হ্যাঁ, এই গন্ধটাই আসলে, এই গন্ধগুলোতেই আমার চিংড়ি মাছের গন্ধ। পাশে এইসব আলাদা আলাদা যেগুলো দিলাম, এদের একটা আলাদা গন্ধ আছে, মাত্রাটাই বাড়িয়ে দেয়। ভাল লাগে খেতে। হ্যাঁ, এগুলো একটু ভাজা ভাজা হবে। একটু হালকা ভাজা ভেজে নিই। এই ভাজা হতে হতে আমি একটা কাজ করছি। মশলাটা, এই মশলাটা আমি এদিকে দেখো, এই দেখো মশলাটা আমি রেখেছি, এই আদাটা পেস্ট করে রেখেছি, আদাটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আদাটা একটু দিচ্ছি, বেশি করে দিলাম। আদা আমার দিলাম। মতন লাগলো। আদাটা দিয়ে দিচ্ছি। এবার আমি আদা দিয়েছি, এবার আমি জিরে গুঁড়োটা দিচ্ছি একটু। এই দেখো এতটা জিরে গুঁড়ো দিলাম, একটু মশলা দিলাম, একটু ধনে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়োটা এতটা দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দেব, এই কাশ্মীরি লঙ্কা, ঝাল ঝাল ভাল লাগবে, কাঁচা লঙ্কা আমি দেবো। এটার মধ্যে আন্দাজ মতো আমি একটু নুন দিয়ে দিচ্ছি, চিনি এটা, আচ্ছা এটা চিনি দিচ্ছি, চিনি মানে একটু বেশি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, একটু মিষ্টি দিলাম। এবার আমি নুনটা দেব, নুনটা এতটা দিচ্ছি, আগে দেওয়া ছিল একটু, এতটা দিলাম। এবার আমি দেখো এটার মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি, এটা গুলিয়ে নিই। ভালো করে মেশাতে হবে। আমি ভাজাটা হয়ে এসছে, এবার আমি ক্যাপসিকামগুলো দিচ্ছি। এটার একটা সুন্দর গন্ধ বেরোয়। হ্যাঁ, এই বললাম না সব রকম দিয়ে করা আর কি। এটা আমার ছেলেরও খুব প্রিয়, আর চুমকিরও খুব প্রিয় খাবার, মানে আমারও, আমি বলবো, মিথ্যা তো বলবো না, আমারও ভালো লাগে। আমার এই সব দিয়ে মানে একটা জিনিসে ভাত খাওয়া হয়ে যাবে তোমার। এবার টমেটোগুলো দিচ্ছি, গোটা গোটা করে কেটে, এই যে ডুমো ডুমো করে কেটে রেখেছি, এই দিলাম। এবার এই যে কাঁচা লঙ্কাগুলো রেখেছি, হ্যাঁ একটু ফেরে ফেরে দিচ্ছি। ওহো, কাঁচা লঙ্কার গন্ধ আর ঝালটা সংমিশ্রণে একটা আলাদা মাধুর্য হবে। এরকম আমি একটু সাঁতরিয়ে নিই।
রংটা খুব সুন্দর আসছে। হ্যাঁ, মশলাটা পরে দেবে। এটা রেড বেল পেপারও দিতে পারতাম, হ্যাঁ, বা ওটা এখন পাওয়া গেল না। বেল পেপারও দিতে পারতাম, দরকার নেই। আমি একটা সাধারণ ঘরোয়া হ্যাঁ, মতো হ্যাঁ, করে আমার হ্যাঁ। যা হাতের কাছে পেয়েছি আমি তাই দিয়ে করে দিচ্ছি। একদম একদম। তাই আমি এটা ভাজতে থাকি। হুম। এই দেখো মশলাটা যে পেস্ট করে রাখলাম, এই মশলাটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেব, তারপরে আমি সবজিটা দেবো। যেটা ওই ভেজে রেখেছিলে কুমড়ো হ্যাঁ, হ্যাঁ। ফুলকপি। এটা মশলা হতে হতে আবার এই সবজিটা আমার অনেকটা হয়ে যাবে। হ্যাঁ, কষাতে কষাতে আমার এই সবজিটা মশলাটা হয়ে যাচ্ছে, সবজিটা অনেকটা মশলাটা ঢুকে যাবে ভেতরে, সবজির ভেতরে। হ্যাঁ, আমি আরেকটু সামান্য হলুদ দেবো, আচ্ছা, অল্প সামান্য। এই দেখো ব্যাস। এই মশলা যে এটা বেরোচ্ছে তাতে বোঝা যাচ্ছে কষছে আস্তে আস্তে তেল বেরোচ্ছে। কষতে দেখো। গন্ধটা খুব সুন্দর হ্যাঁ, হয়েছে। এভাবে কষতে থাকি আমি। হ্যাঁ, এবার আমি একটু ঘি দেবো। আচ্ছা, আমি আলাদা গরম মশলা গুঁড়ো টুড়ো কিছু দেবো না, হ্যাঁ। কেন এটাতে আমার গোটা বেশি- দেওয়া হ্যাঁ, হয়েছে। বেশি আমি দেবো না, একটু সামান্য। এই দেখো ঘি একটু ঘি দিলাম, ঘিটা একটু স্বাদের জন্য দিলাম, গন্ধটা একটু স্বাদের জন্য দিলাম, ঠিক আছে। এবার নাড়াচাড়া করে জলটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। কষানো মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, বন্ধুরা, এবার আমি দেখো এই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, দেখেছো তো? হুম, এইগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দেখো, বাহ। দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু সেদ্ধ হতে হবে, সময় লাগবে তো, হ্যাঁ, হ্যাঁ, সময় ওই জন্য আমি এখনই দিয়ে দিলাম। দুপুরে খাওয়াটা মনে হয় আমিই খাবো। হ্যাঁ, তুমি খেয়ে নিও, তোমার ভালো লাগলো, তুমি তো ভালোবাসো। চিংড়ি তো ভালোই লাগে হ্যাঁ, যে আমার। একজন খেলেই হলো। দেখো খেয়ে কেমন হয়েছে। হ্যাঁ, রান্নাটা কি অবস্থা এসছে এবার। এবার আমি মানে আমার রান্না শেষ কিন্তু পর্যায়ে। কমপ্লিট। এবার জল দিলাম, আর একটু সেদ্ধ করবো হালকা, হ্যাঁ, হ্যাঁ, একটু সেদ্ধ করবো। এই জলটা আমি রেখেছি, ওটা দিয়ে দেবো। এই জলটা আমি এবার দিয়ে দিচ্ছি এটাটা। ব্যাস বাহ। বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, হুম, তাহলে আমার রান্না কমপ্লিট। এবার তোমরা খাওয়ার টেবিলে যেই খাক দেখা তাকে হবে। দেখতে পাবে। হ্যাঁ। ঠিক আছে, ওকে। আর ধনে পাতাটা? ধনেপাতা দিয়ে দেবো উপর দিয়ে। আচ্ছা, এটা ধনে পাতার এই তো গন্ধটা দিয়ে খুব দিচ্ছি, ভালো। ধনেপাতাও দিয়ে দিচ্ছি এখনই, কোনো ব্যাপার না আমার। হুম, দিয়ে দিচ্ছি, গন্ধটা এসে যাবে ভালো মতন। হুম, বাহ। আমাকে একটু ঢাকনাটা দেবে তো। হুম, ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ। ধনে পাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু, হুম, পরে দেবো না, আগে দিয়ে দিলাম, গন্ধটা আসে যাতে। তো এবার এই 5-10 মিনিট রেখে আমার কমপ্লিট মানে রান্না। বন্ধুরা বুঝতে পারছো কি সুন্দর চটজলদি কি তাড়াতাড়ি হয়ে গেল। খুব তাড়াতাড়ি 15-20 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। হয়ে গেছে। আমি এবার খাওয়ার টেবিলে দেখা হবে যে কোনো চুটকি একদিন। খাক বা যেই খাক, হ্যাঁ। তখন দেখা হবে। তোমরা হ্যাঁ, ভালো থেকো, সেটাই। আবার পরে দেখা হবে, ঠিক আছে। সো প্রথমে আজকে আমি খেতে বসলাম। তো মায়ের রান্নাটা তোমরা দেখেছো যে কেমন করে বানিয়েছে। প্রথমেই বলেছিলাম হয়তো আজকে আমিই বসবো। দেখো আজকে কী কী নিয়েছি। ভাত তো নিয়েছি, আমার পাঁপড় ভাল লাগে, পাঁপড় ভাজা, একটু ছোলার ডাল, আর যেটা হচ্ছে মেন পর্ব, মেন আইটেম, ফুলকপি, আলু, কুমড়ো, ক্যাপসিকাম দিয়ে চিংড়ির রসালো। আমার তো সহ্য না। প্রথমে একটু ছোলার ডাল দিয়ে পাঁপড় খাই, একটু ছোলার ডাল দিয়ে একটু পাঁপড় খাই, এটা আমার ফেভারিট। ভাল লাগে সবসময় ভাতের সাথে আমি বেসিক্যালি পাঁপড় নিই, আর ডাল তো আমার প্রিয়ই। ভাতের সাথে তো ভালোই লাগছে। তাছাড়া কি বলতো বন্ধুরা, লুচি, পরোটা, রুটির সাথেও ছোলার ডালটা হেভি জমে যায়।
আজকে বেশি কিছু নিলাম না, এটা দিয়ে আমার খাওয়া এ হয়ে যাবে। মাঝে আমার একটু শরীর খারাপ ছিল, আসতে পারিনি, গলাটাও একটু বসে গেছে, সিজন চেঞ্জ হচ্ছে, সামনে আবার বড়দিনের উৎসব আসছে, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি। ও এই দেখো চিংড়ির রসা, আহ রংটা দেখো, ঝোলটা দেখো। এবার আমি ঝোলটা ভাত দিয়ে মাখবো। ফুলকপি দিয়েছে, শীতকালের ফুলকপি, এটা আমার প্রিয়। আচ্ছা, আলু, কুমড়ো, কাঁচা লঙ্কা আমি একটু নিয়েছি। এবার আমি প্রথমে না ঝোলটা মেশাই সুন্দরভাবে। আর এই চিংড়ি, চিংড়ি আমার খুবই প্রিয়, ছোটো মাছ এমনি প্রিয়, তাই জন্য চিংড়িও আমার খুব ভালোই লাগে। মা আমাকে 4-5টা দিয়েছে, এই দেখো পিসগুলো, তোমরা তো দেখেছো রান্নার সময়। আর এই যে ক্যাপসিকাম, এটাও আমার খুব ভালো লাগে। এবার আমি ভালো করে ঝোলটা মেশাই, একটু কাঁচা লঙ্কার রস নিলাম যাতে তোমাদের একটু লোভ আসে। এই যে আমি আর একটু ঝোল নিই। বন্ধুরা তোমরা না বানিয়ে ফেলো রান্নাটা, তো মায়ের দেখলে, কাকিমা বলো জেঠিমা বলো যাই বলো, আমিও রান্নাটা শিখে গেলাম আজকে, আর একদিন বানাবো নিজে নিজে। এখন খাওয়ার পর্বে আসি, খুব খিদেও পেয়ে গেছে, মানে আর তস হয়েছে না, মাকে বললাম যে তাড়াতাড়ি দিয়ে দাও, তো যা হবে দেখা যাবে। আচ্ছা, এবার আমি শুরু করছি। প্রথমে একটু চিংড়ি দিয়ে স্টার্ট করছি। নিজে কথা বেশি বলবো না, বললে সেই এক কথা। খুব ভালো হয়েছে, সব কিছু ঠিক আছে। আর এই যে ঘিটা দিয়েছে, ঘির যে গন্ধটা, স্বাদটা একটা আলাদা মাধুর্য বাড়িয়ে দিয়েছে। আমি বেশি কথা বাড়াবো না, তখন বলবে যে সবসময় বেশি বলছে। জাস্ট বানিয়ে ফেলো, আমি আবার খাচ্ছি। এবার একটু কুমড়ো নিই, কুমড়ো আমার খুব ভালো লাগে। আর ক্যাপসিকাম, যেটা বলে সিমলা মির্চ, বেশ কাঁচা লঙ্কা একটা গন্ধ, ওটা তো আমার হেভি লাগে। তার সাথে ফুলকপিটাও খুব ভালো লাগে খেতে। দারুণ হয়েছে, যে কোনো খাবারকে হার মানিয়ে দেবে, কেননা ছোটো মাছেরটা স্বাদ বেশি থাকে আর খেতেও টেস্টি হয়। তো ঠিক আছে, আমি একটু আস্তে ধীরে দুপুরবেলা খাই, শীতের দুপুর আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। ভালো থেকো, ভালো রেখো, সামনে উৎসব আসছে, খুব ভালো এনজয় করো, টাটা।